নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন পদে। এখানে তোমরা স্নাতক পাসের পাশাপাশি আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। আবেদনটা তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো 25 তারিখ, ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে যে শূন্যপদ রয়েছে 1025টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এখানে বয়সীমা কী রয়েছে, কোন পদের জন্য বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো উপরে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোগো। এখানে অনলাইনে যে আবেদন শুরু হয়েছে, ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 7/2/2024, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট এখানে যেটা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের সেটা হলো 25/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি 25 তারিখ। টেন্টেটিভ ডেট অনলাইন টেস্ট। এখানে নিয়োগ পদ্ধতি যে লিখিত পরীক্ষা রয়েছে সেটা হবে সম্ভবত এখানে দেওয়া রয়েছে মার্চ এবং এপ্রিলে, কিন্তু হতে পারে মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম দিকে। এখানে টেবিলে দেওয়া রয়েছে, বলা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে নিচে পদের নাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট, পোস্ট কোড, গ্রেড, নাম্বার অফ ভ্যাকান্সি, স্কেল পে, অর্থাৎ বেতনের কোথাও পাশে দেওয়া রয়েছে। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিসার ক্রেডিট। এখানে অফিসার ক্রেডিটের জন্য টোটাল কিন্তু 1000 শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বেতন শুরু হচ্ছে 36,000 থেকে 63,800 অবধি। তারপরে যে পদ রয়েছে সেটা হচ্ছে ম্যানেজার ফরেক্সের জন্য রয়েছে 15টি শূন্যপদ। এখানে 48,000 থেকে বেতন শুরু হচ্ছে 69,000 অবধি। ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য এখানে রয়েছে 5টি শূন্যপদ, 48,000 থেকে বেতন শুরু হচ্ছে 69,000 টাকা অবধি। তারপরে 4 নম্বর অর্থাৎ লাস্টে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, 5টি শূন্যপদ রয়েছে। টোটাল 4টি পদ মিলিয়ে 1025টি শূন্যপদ রয়েছে। সবথেকে বেশি যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে অফিসার ক্রেডিটে 1000 শূন্যপদ। বেতনও কিন্তু এখানে ভালো মানের বেতন রয়েছে। রিজার্ভেশন অর্থাৎ যেখানে যে শূন্যপদ রয়েছে 1025টি সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। অফিসার ক্রেডিট 1000-এর যে শূন্যপদ রয়েছে, এসসির জন্য 152টি, এসটির জন্য রয়েছে 78টি, ওবিসি ক্যাটাগরির জন্য 270টি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য রয়েছে 100টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 400টি। টোটাল কিন্তু এখানে 1000 শূন্যপদ রয়েছে। ম্যানেজার ফরেক্সের জন্য 2টি শূন্যপদ রয়েছে এসসির জন্য, এসটির জন্য 1টি, 4টি রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য রয়েছে 1টি, আনরিজার্ভের জন্য রয়েছে 7টি। এরকম করে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজার সাইবার সিকিউরিটি এবং ম্যানেজার সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ করে দেওয়া রয়েছে। আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। আমি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করব। এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় বাসিন্দা হলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়স, এডুকেশান কোয়ালিফিকেশান, সার্টিফিকেশান, পোস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা রয়েছে টেবিলে। পদের জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট, প্রথমে যে পদ রয়েছে অফিসার ক্রেডিট, তার জন্য যে বয়সীমা প্রয়োজন হচ্ছে অফিসার ক্রেডিটের জন্য নিম্ন বয়সীমা 21 বছর, ঊর্ধ্ব বয়সীমা কিন্তু 28 বছর। এখানে বয়স হিসেবে হবে 1/1/2024 হিসেবে। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে অফিসার ক্রেডিটের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট করে থাকতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে। এখানে সার্টিফিকেশানের কথা বলা রয়েছে, কোনো রকম বলা নেই, নীল দেওয়া রয়েছে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি, এখানেও নীল দেওয়া রয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশানে বলা রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ডিজারেবল কোয়ালিফিকেশানে বলা রয়েছে। এখানে চার্টার্ড অ্যাকাউন্টের পাশাপাশি আর যে ডিগ্রিগুলোর কথা বলা হচ্ছে, ফুল টাইম এমবিএ করে থাকলেও এখানে আবেদন করতে পারবে, অথবা এখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। তারপরে যে পদ রয়েছে ম্যানেজার ফরেক্স, এর জন্য এখানটায় নিম্ন বয়সীমা 25 বছর, ঊর্ধ্ব বয়সীমা 35 বছর। এক্ষেত্রে বলা রয়েছে ফুল টাইম এমবিএ যদি করে থাকো তবে আবেদন করতে পারবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ অফিসার হিসেবে রিলেটেড ফিল্ডে, অর্থাৎ ম্যানেজার পদে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তারপরের যে পদ রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য, এক্ষেত্রে বয়সীমা একই রয়েছে 25 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সীমা 35 বছর। এখানে বলা রয়েছে ফুল টাইম ডিগ্রি ইন বিই/বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
ইলেকট্রনিক্সের ওপরে করে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রেও 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ওপরে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। তারপর এখানে লাস্ট যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। এক্ষেত্রে বয়সসীমা রয়েছে নিম্ন 27 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 38 বছর। এক্ষেত্রে বলা রয়েছে ফুল টাইম ডিগ্রি করে থাকতে হবে বিই/বিটেক ইন কম্পিউটার সায়েন্সের ওপর, তবে কিন্তু আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে ফুল টাইম ডিগ্রি এমটেক করে থাকলে আবেদন করতে পারবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হচ্ছে মিনিমাম 4 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে আইটি সেক্টরে। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে, দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট। ঊর্ধ্ব বয়সসীমার ক্ষেত্রে ছাড় রয়েছে। এসসি এসটির জন্য রয়েছে 5 বছরের বয়সের ছাড়। আদার ব্যাকওয়ার্ড ক্লাসের অর্থাৎ ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। পার্সোনাল বেঞ্চমার্ক ডিজালিটি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য রয়েছে 10 বছরের বয়সের ছাড়। এক্স সার্ভিসম্যান কমিশন অফিসার তাদের জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। যারা 1984-এর রিওয়ার্ডসে অ্যাফেক্টেড হয়েছে অর্থাৎ আক্রান্ত হয়েছে তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। এখানে যে লিখিত পরীক্ষা রয়েছে নিয়োগ পদ্ধতিতে, সেই লিখিত পরীক্ষার যে স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর। এখানে বলা হচ্ছে সিলেকশন উইল বি বেসড অন অনলাইন টেস্ট। প্রথমে অনলাইন টেস্ট হবে, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু নিয়োগটা হবে। প্রথমে রয়েছে অনলাইন টেস্ট। অনলাইন টেস্টে এখানে বলা হচ্ছে যে 4টে সাবজেক্ট থাকবে, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড। পার্ট 1-এ 25টি কোশ্চেন থাকবে, রিজনিংয়ের জন্য 25 মার্কস, ইংলিশের 25টি কোশ্চেন থাকবে 25 মার্কস, কোয়ান্টিটি অ্যাপটিটিউডে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কস। প্রফেশনাল নলেজে পার্ট 2-তে 50টি কোশ্চেন থাকবে 100 মার্কের। টোটাল কিন্তু 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা সময় থাকছে অনলাইন টেস্টের জন্য। তারপরে অনলাইন টেস্ট যারা ক্লিয়ার করবে তাদের হবে পার্সোনাল ইন্টারভিউ। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু অবটেন মিনিমাম কোয়ালিফাইং মার্কস অ্যাজ ডিসাইডেড বাই দ্য ব্যাঙ্ক ইন পার্ট 1 উইল বি কনসিডার্ড ফর শর্টলিস্টিং ফর ইন্টারভিউ। এখানে বলা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউর জন্য যারা কোয়ালিফাই হবে পার্ট 1 অর্থাৎ অনলাইন টেস্টে যে পরীক্ষাটা হবে সেটায় কত পেলে পাস হবে সেটা কিন্তু ব্যাঙ্ক ঠিক করবে, সেটা এখানে বলা হয়নি। এখানে বলা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ উইল বি 50 মার্কস, 50 মার্কের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস 45% ফর এসসি এসটি ক্যাটাগরি। 50-এর মধ্যে 22.50 অর্থাৎ 22.5 পেলে কিন্তু এসসি এসটি ক্যাটাগরি ক্লিয়ার করতে পারবে পার্সোনাল ইন্টারভিউ, এবং আদার ক্যাটাগরিকে 50% অর্থাৎ 25 পেতে হবে পার্সোনাল ইন্টারভিউতে, তবেই কিন্তু পার্সোনাল ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারবে। এখানে দেখো এক্সামিনেশন সেন্টার, লিখিত পরীক্ষার যে সেন্টার রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টারটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কল্যাণী রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট টু বি প্রডিউসড বিফোর পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউতে যাওয়ার আগে যে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রস্তুত করতে হবে সেগুলো হচ্ছে প্রিন্ট আউট ও ভ্যালিড ইন্টারভিউ কল লেটার নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে, ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট ও অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যে অনলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশন একটা আইডি পাবে, সেটা তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট মিউনিসিপ্যালিটি অথরিটি, অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারবে, অথবা ক্লাস 10-এর সার্টিফিকেট। ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা ভ্যালিড যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে, আধার কার্ড বা ভোটার আইডি। তারপর বলা হচ্ছে রিলেভেন্ট ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে যাবে সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ। কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তো চলো তারপরে দেখো এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফি। এখানে আবেদন ফি যেটা রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 59 টাকা, 50 টাকা প্লাস জিএসটি 80% মিলিয়ে কিন্তু 59 টাকা হচ্ছে। আদার ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 1000 টাকা প্লাস জিএসটি 80% অর্থাৎ 1180 টাকা রয়েছে আদার ক্যাটাগরির জন্য। এসসি এসটি ক্যাটাগরিকে মাত্র 50 টাকা অ্যাপ্লিকেশন ফি, সেই সাথে জিএসটি মিলিয়ে কিন্তু 59 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তারপর বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে। 7 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, বর্তমানে চলছে, লাস্ট ডেট রয়েছে 25 তারিখ। 25 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথমে তোমরা ওয়েবসাইটে ঢোকার পর একটা অপশান পেয়ে যাবে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন, সেটাই ক্লিক করার পর তোমরা বেসিক ডিটেলস ফিল করবে, যেমন তোমাদের ইমেল আইডি দেবে, তোমাদের ফোন নাম্বার দেবে, নিজের নাম দেবে, বাবা মার নাম দেবে। দেওয়ার পর তোমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবে
এবং তোমাদের যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছো সেখানে একটা ইমেল এবং এসএমএসের মাধ্যমে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে লগ ইন করে কিন্তু তোমাদের বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। লগ ইন করে ঢোকার পর কেয়ারফুলভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করবে এবং সেভ এবং নেক্সট করবে ডকুমেন্ট। তোমরা যে ফর্মটা ফিল করবে সেটা করার পরে সেভ এবং নেক্সট করবে, না হলে কিন্তু সেভ হবে না। তারপর তোমাদের আপলোড করতে হবে লেফট থাম্ব ইমপ্রেশন, যেমন তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে বলা রয়েছে ফটোগ্রাফ আপলোড করতে হবে, সাইজ থাকবে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, 20 কেবির বেশি হলে হবে না। লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। প্রুফ অফ এজের হিসেবে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, 500 কেবির মধ্যে রাখতে হবে। কাস্ট অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে রাখতে হবে। এগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে অনলাইনে ফর্মটা ফিল আপ করার সময়। এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্ট আপলোড করতে হবে 500 কেবির মধ্যে রাখতে হবে। সার্টিফিকেশান ডকুমেন্ট 500 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এটাও কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে রাখতে হবে। এখানে যেগুলো বলা হচ্ছে নোট দিয়ে, সিগনেচার এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন ক্যাপিটাল লেটারে হলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো এগুলো ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এবং অভিজ্ঞতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।